আসসালামু আলাইকুম। আমি তাসলিমা ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবে। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আজও চলে আসলাম বাহিরে প্রতিদিনের মতো। আর আমার হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা বেরিয়ে গেল ছাপড়া ঘরের দড়ির তল দিয়ে। আর এইভাবে প্রতিদিন বেরিয়ে যায়, তোমাদের সাথে সব হাঁস মুরগি শেয়ার করতে পারি না। আর ভিডিও শুরুতে তো দেখতেই পেলে গ্যাসের চুলায় কিন্তু প্রেশার কুকারে খিচুড়ি রান্না হচ্ছে। আর এখানে দেখো কতগুলো কলা, আর আমার মা অসুস্থ ছিল তখন সবাই দেখতে আসছে এই কলাগুলো নিয়ে। আর কাঁচা কলা ছিল, এখন পেকে গেছে। আর এখানে আছে একটা পেঁপেটাও কাঁচা ছিল, পেকে গেছে এখন। আর গতকালের ভিডিওতে কিন্তু আমার স্বাস্থ্য ভাবির গাছে একটা লাউ দেখাইছি, তোমাদের সাথে শেয়ার করছি। সেই লাউটাই কিন্তু আজকে আমাদের প্রায় অর্ধেকটা দিছে, রান্না করব, দেখতে থাকো। আর এখন চলে আসলাম খোপের মুরগি ছাড়ার জন্য, কারণ এই মুরগিগুলো তো খোপেই থাকে, তোমাদের সাথে তো শেয়ার করি। আর এখন একটু বেলা হয়েছে, তাই মুরগিগুলো আর মোরগগুলো ছেড়ে দিলাম। আর দেখো একটা কাজ ভুল হয়ে গেছে, মুরগিগুলো তো ছেড়ে দিলাম আর রাজহাঁস তো একটু আগেই চলে গেছে। রাজহাঁসকে ভাত দিয়েছিলাম খাইতে, সেই ঠান্ডা ভাত কিন্তু মুরগিগুলো খাইতেছে, না জানি আবার ঠান্ডা লেগে যায়। আর এখানে দেখো ছোট্ট একটা ঝালিতে কিন্তু আমি ধনে পাতা লাগাইছি, এটা হচ্ছে বিলাতি ধনে পাতা। আর এখানে তো কলাই শাক ছিল, তোমাদের সাথে তো শেয়ার করছি। আর সেই শাক তো খাওয়া শেষ, এখন আবার লাগাইছি নতুন করে। আর এখানে দেখো আমার মোরগ ফুলগুলো কিন্তু যতদিন যাচ্ছে আর একটু সৌন্দর্য বাড়ছে, আর এখন সুন্দর করে ফুটতেছে, খুব ভালো লাগতেছে কিন্তু। আর এই সমস্ত দিন আমি তো কলাই শাক ছিল তোমাদের সাথে শেয়ার করছি, তুলে খাওয়া শেষ, আবার নতুন করে লাগাইছি, দেখতে থাকো। আর দেখো মাশাআল্লাহ পেঁপে গাছে পেঁপে ধরছে। আর পাশে যে আর একটা মোরগ ফুল গাছের পাশে যে পেঁপে গাছটা, ওটা কিন্তু ছেলে পেঁপে গাছ, ওটা উঠাই ফেলবো। আর এই ডিরামেও কিন্তু কলাই শাক বুনছি, আর কলাই শাকগুলো কিন্তু ভালো মতো জ্বালিয়ে গেছে, সবগুলো কলাই কিন্তু জ্বালাচ্ছে। আর আবারও চলে আসলাম মুরগির কাছে, কারণ এই মুরগিগুলো ছাড়ার পর কিন্তু আমি ওই ভিডিওগুলো করছিলাম। মারামারি করিস না, একসাথে খা, মিলেমিশে খা। আর এখন ভাত আর খাইতে দেই নেই, এখন একটু চাল দিয়ে দিছি। আর এখন দুপুরে রান্না করার জন্য আমি দুপুরের সবজিগুলো কেটে নিচ্ছি। আর যে লাউটা দিল স্বাস্থ্যভাবে, সেই লাউটা এখন কাটছি। আর লাউটা এত জালি যে আমার এত পছন্দ হয়েছে, আর খাইতেও স্বাদ হবে। আর লাউটা কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব, দেখতে থাকো। আর যে আপু ভাইয়ের আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো, তাদেরকে রিকোয়েস্ট করব লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে আমার নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ যোগায়। আর আমি নতুন ভিডিও বানাই, ভুল টুল হলে ক্ষমার চোখে দেখবে। আর আমি ভাতটা অফ ক্যামেরায় রান্না করেছি, আর ওই চুলাই কড়াইটা দিয়ে তেল আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করতেছি। আর এখন একটু জিরে বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর জিরে বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া, আর একটু হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন মাছটাও দিয়ে দিলাম আমি। আর মাছটা দিয়ে ভালো করে কষিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আর মাছটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আর আমি মাছ কষানোর ভিতরে একটু বেশি করে পানি দিয়েছিলাম। আর লাউটা এখন দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব, কারণ লাউয়ের তরকারিতে আমি আর কোনো পানি অ্যাড করব না। আর লাউটা জালি, এই লাউ থেকে যে যতটুকু পানি বের হবে ততটুকু ঝোল হবে, আর পানিটা আমি আর দিব না। আর আমি কিন্তু বারে বারে ঢাকনা খুলতেছি আর নাড়াচাড়া দিতেছি, কারণ আমার এই লাউ থেকে যতটুকু পানি বের হবে পরে আর আমি পানি অ্যাড করব না এর সাথে। আর পরে পানি দিলে কিন্তু তরকারিটা খাইতে স্বাদ হয় না। আর লাউটা আমার কষানো শেষ, এখন আমি মাছটাও দিয়ে দিলাম। আর দেখলেই তখন আমি একটু কিন্তু পানি দেই নেই, আর লাউ থেকেই কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। আর আমার লাউয়ের তরকারিটা রান্না শেষ, তোমাদেরকে দেখাবো। আর আমি ওই কড়াইতেই আমি আর কি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ কড়াইটা আমি আর ধুই নিই, লতি দিয়ে আর ডাল দিয়ে রান্না করব। আর কড়াইটা আমার না ধোয়ার কারণ ডাল দিয়ে লতি দিয়ে রান্না করব, ইলিশ মাছের ফ্লেভার হবে আর কি ডাল লতির সাথে। আর এই তো দেখো আমার তরকারির কালারটা, আর আমি কিন্তু একটু পানি দিই, কতটা ঝোল হয়েছে দেখো। আর লাউয়ের তরকারিটা দেখতে আমার কিন্তু মাশাআল্লাহ হয়েছে। আর
লাউ আমরা এরকম জালি লাউ আমরা কোনোদিনও আর কি পাতলা ঝোল করে রান্না করি না, আল্লাহ আমরা পানিও দেই না। আর জালি লাউ পাতলা ঝোল করে মাছ দিয়ে রান্না করলে খাইতেও স্বাদ হয় না। আর দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিক দিয়ে আমার লতির কিন্তু মশলাটাও আর কি ভুনা হয়ে গেছে। আমি দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা, আর হলো একটু শুকনো মরিচের গুঁড়া, আর হলুদের গুঁড়া, আর লবণ। আর এখন একটু পানি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আদা বাটা, রসুন বাটার সাথে একটু জিরেও ছিল। আর এখন লতিটাও আমি দিয়ে দিলাম। আর লতিটা আমি ভালো করে নাড়াচাড়া করে এখন আমি ডালটাও দিয়ে দিলাম। আর ডাল লতি ভালো করে কষানোর পর আমি ঝোলটাও কিন্তু দিয়ে দিছি। আর এখন আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকুন দিয়ে। আর দেখো এখন আমার লতিটা হয়ে গেছে, কারণ আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। আর আমার 2 পদ তরকারি রান্না শেষ, চুলা এখন ভাত দিয়ে দিলাম। আর দেখো লতিটা কত সুন্দর হয়েছে। আর রান্না বাড়া শেষ করার পর কিন্তু গোসল করে নামাজ পড়ে এখন সোজা খাইতে চলে আসছি, কারণ খিদাও লেগে গেছে এখন। আর আজকে যে 2 পদের তরকারি রান্না করছি, এই 2 পদের তরকারিতে আমার অ্যালার্জি হয়, তোমার লতিতেও আমার অ্যালার্জি হয়, আর তোমার ইলিশ মাছেও আমার অ্যালার্জি হয়। তাই আমি লতি একটু নিছি, আর ইলিশ মাছের তরকারি আমি কম করে খাবো, দেখতেই পাবে। আর যত অ্যালার্জি সবজি আছে সব থেকে আমার ফেভারিট খাবার, মানে অ্যালার্জির যত তরকারি আছে আমার ফেভারিট খাবার। কিন্তু আমার ঠান্ডা অ্যালার্জি, শ্বাসকষ্ট, তাই আমি এগুলা বেশি একটা খাইতে পারি না, সমস্যা হয় আমার। আর আমার ঠান্ডায় যে অ্যালার্জি তা তো তোমাদের সাথে অনেকবারই শেয়ার করছি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার লতি দিয়ে খাওয়া শেষ। এখন কিন্তু আমি ইলিশ মাছের তরকারিটা নিছি, আর এখন আমি ইলিশ মাছের তরকারি দিয়ে খাবো, তোমরা দেখতে থাকো। আর আমি খাইতে থাকি, তোমরা দেখতে থাকো। আর দেখতে দেখতে যারা তোমরা এখন একটা লাইক দাও নাই, তারা লাইকটা দিয়ে দাও। আর মাশাআল্লাহ লাউয়ের তরকারিটা কিন্তু ভীষণ মজা হয়েছে, মাশাআল্লাহ। কারণ আমাদের লাউয়ের তরকারি এত মজাই হয়, কারণ আমরা কোনোদিনও পানি দিয়ে আর কি লাউ রান্না করি না। আর লাউ তরকারি দিয়েও কিন্তু আমি একটু একটু করে খাইতেছি। আর মাছটাও কিন্তু পুরো খাই নাই, কারণ ভয়ে যে অ্যালার্জি না হয় আবার। আর ভিডিওটা আর বেশি বড় করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।